হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড মানে কি হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রবাল্য এর মধ্যে একটা রিলেশনশিপ আজকে আমরা আলোচনা করবো। তো এই যে রিলেশনশিপটি যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা তোমাদের বোর্ডের ক্ষেত্রে ডেরিভেশন চলে আসে যে তড়িৎ প্রবাল্য এবং তড়িৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশনশিপটা তোমরা লেখো, ড্রাইভ করো। পুরো ডিটেলসে তোমাদেরকে ড্রাইভ করতে হবে তোমাদের বোর্ডের এক্সামে। এবং এখান থেকে যে ফর্মুলাটা, যে ডেরিভেশনটা আমরা পাবো, সেটা ইউজ করে তোমাদের নিটে কোশ্চেন, শর্ট টাইপের কোশ্চেনের অ্যান্সার আসে, সেটা আমরা দেখবো। এবং তোর আইআইটি যেইতেও এখানে এই ফর্মুলাটা ইউজ করে কোশ্চেন কীভাবে আসে সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের ডেরিভেশনটা শুরু করি। তো প্রথমে দেখো, আমরা প্রথমে আমাদের আলোচনা শুরু করব হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র দিয়ে। সুষম ওকে, সুষম তড়িৎ ক্ষেত্র, যাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ইলেকট্রিক ফিল্ড, বা সুষম ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র। সুষম, কন্টিনিউয়াস বলতে কী বোঝা যাচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ড যে পাবো সেই ফিল্ডের একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সব জায়গায় সেম থাকবে, কোনো জায়গায় চেঞ্জ হবে না। ওকে, মানটা কোনো জায়গায় কম বেশি হবে না। একটা পার্টিকুলার যদি আমরা ক্ষেত্র নিই, সেই ক্ষেত্রে ওর মানটা সব জায়গায় সেম হবে। আর একটা যদি পয়েন্ট নিই, সেই পজিশনে, যে ওই পজিশনের আশেপাশে, ওই পজিশন থেকে শুরু করে ওপর নিচে সব জায়গায় ভ্যালু এক হবে। ওকে, ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে। এবং এখন যদি একে বলা হচ্ছে সুষম, আবার বিষম কী হবে, এবং এমন একটা পয়েন্ট যদি আমরা কনসিডার করি, সেই ইলেকট্রিক ফিল্ডের এমন একটা পয়েন্ট যদি আমরা নিই, সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে না, একই পয়েন্টে ডিফারেন্ট হতে পারে। ওকে, সেটাকে বলা হবে বিষম বা অসম তড়িৎ ক্ষেত্র। তো সুষম তড়িৎ ক্ষেত্র আমরা আজকে আলোচনা করবো। তো তার আগে কিছু বিষয় আমরা দেখে নিই। দেখো, আমরা জানি কি চার্জ, আমরা যদি পজিটিভ চার্জ নিই, পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কী হয়, এই হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড লাইন হয়। এবং একটা বিশেষ ব্যাপারটা কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো অলওয়েজ চার্জ থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। এবং বাইরের দিকে তো বেরিয়ে যায়, এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকে। ইনফিনিটি মানে কি, অসীম দূরত্ব পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড লাইনের অস্তিত্ব থাকে, আপ টু ইনফিনিটি। ইনফিনিটি মানে কি হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে। আর এখন যদি আমরা একটা নেগেটিভ চার্জ নিই, নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কী হবে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যদি আমরা ড্র করি নেগেটিভ চার্জের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ওই চার্জ ইনফিনিটি থেকে আসবে এবং ওই চার্জের মধ্যে অ্যাড হয়ে যাবে। কোথা থেকে আসবে? ইনফিনিটি থেকে। অলওয়েজ রিমেম্বার, নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইনফিনিটি থেকে আসে এবং চার্জের মধ্যে এন্ট্রি করে যায়। আর পজিটিভ চার্জের ক্ষেত্রে বাইরে। এখন যদি আমরা একটা পজিটিভ চার্জ এবং সেম একটা নেগেটিভ চার্জ নেই, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দেখো ওই সেম পজিটিভ থেকে বেরোবে, নেগেটিভে এসে এন্ট্রি করবে, এইভাবে আসবে। ওকে, এইভাবে বাইরের দিকে চলে যাবে। এক্ষেত্রে বাইরে থেকে ভিতরে আসবে, এক্ষেত্রে বাইরে থেকে ভিতরে আসবে, এক্ষেত্রে বাইরের দিকে যাবে, এক্ষেত্রেও বাইরের দিকে যাবে। বাট এই ক্ষেত্রে পজিটিভ থেকে আসবে আর নেগেটিভে এন্ট্রি করে যাবে। তো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আমি ড্র করলাম, এই ড্রয়িংটা তোমাদের এক্সামে কিন্তু করতে দেয়, যে ড্র ইলেকট্রিক ফিল্ড লাইন্স ফর পজিটিভ চার্জ, ফর নেগেটিভ চার্জ, ফর টু অপোজিট চার্জ কিপিং ডিস্টেন্স ডি দূরত্বের ক্ষেত্রে যখন দুটো চার্জ পাশাপাশি রাখা হবে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কেমন হবে। এই যে তিনটে ছবি আমি ড্র করলাম, এই ছবিগুলো তোমাদেরকে ড্র করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম আলোচনা। এখন আমরা আলোচনা চলে যাব নেক্সট স্লাইডে। এখন এই পজিশনে আমি দেখো একটা কন্টিনিউয়াস ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করছি। কন্টিনিউয়াস দেখো, সব দেখো সোজা, কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড লাইনের কম বেশি হবে না, অলওয়েজ সমান। এখন ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দেখো লেফট থেকে আসছে, আমার স্ক্রিনের লেফট থেকে আসছে, রাইটে চলে যাচ্ছে। ওকে, ইলেকট্রিক ফিল্ড লাইন, এটাকে আমরা ই দ্বারা ডিনোট করলাম এবং মাথায় বার দিলাম। এখান থেকে বার আমি যখন দিলাম, তীর চিহ্ন দিলাম, তার মানে কি, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি, তার মান থাকবে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান, থাকবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনে দেখো ডাইরেকশন আছে, লেফট থেকে রাইটে যাচ্ছে এবং তার একটা মান থাকবে। দেখো মানকে আমরা ই মড দ্বারা ডিনোট করি,
আর ডাইরেকশনটা কি বার চিহ্ন দ্বারা, বোঝা গেল, ওপরে অ্যারো চিহ্ন দ্বারা। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। এখন দেখো এই যে ই প্রবল্য বিশিষ্ট একটি সুষম ইলেকট্রিক ফিল্ড আমরা কনসিডার করলাম, এই সুষম এই যে ই প্রবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এখন আমরা দুটো পয়েন্ট কনসিডার করবো, দুটো পয়েন্ট আমরা কনসিডার করব। ওই পয়েন্ট দুটো দেখো ইলেকট্রিক ফিল্ড যে সরলরেখা বরাবর যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আছে ওই ইলেকট্রিক ফিল্ডের একটা সরলরেখার ওপরে অবস্থিত। এই দুটো বিন্দু দেখো একই সরলরেখার ওপরে অবস্থিত, স্ট্রেট লাইন। এখানে ইলেকট্রিক ফিল্ড লাইনের কোনো ডিসকন্টিনিউটি নেই, মানে কি ইলেকট্রিক ফিল্ড সোজা যাচ্ছে আস্তে আস্তে ভেঙে গেল গিয়ে আবার এই পাশ থেকে শুরু হয়ে গেছে, তেমন না। দেখো একই সরলরেখা বরাবর যাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে কন্টিনিউয়াস ইলেকট্রিক ফিল্ড। এখন ই প্রবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্র নিলাম এবং ওই তড়িৎ ক্ষেত্রের এ ও বি ওই যে ইলেকট্রিক ফিল্ড লাইন একই সরলরেখার ওপরে অবস্থিত এবং এদের মধ্যবর্তী এখন আমরা একটা ডিস্টেন্স কনসিডার করলাম, যাকে আমরা ডি দ্বারা ডিনোট করলাম, একদম ডিনোট করলাম। এখন কি বলছে, এ ও বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো একটা বিষয় আলোচনা করি, এই যে ইলেকট্রিক ফিল্ড এ দিক থেকে এখন এটাকে এ দ্বারা ডিনোট করলাম এবং এটাকে বি দ্বারা ডিনোট করলাম, দুটো পয়েন্ট এবং তার মধ্যবর্তী ডিস্টেন্স ডি। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এ থেকে বি এর দিকে যাচ্ছে। কোনো একটা জিনিস একটা জায়গা থেকে প্রবাহিত হয় আর একটা জায়গায় প্রবাহিত হয়, সেখান থেকে দুটো জিনিস, একটা জিনিস বুঝতে হবে কি, একটা জিনিস যদি এক জায়গায় বেশি থাকে সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইন এ দিক থেকে বি দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই এদিকে ইলেকট্রিক ফিল্ড এই পজিশনে বেশি হবে, এই পজিশনে ইলেকট্রিক ফিল্ডের মানে ডেন্সিটি মানে মানটা একটু কম হবে, ঠিক আছে। এই পজিশনে তুলনামূলক এখানে বেশি এখানে কম, তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি ই এ গ্রেটার দেন ইবি, সরি এটা ইবি। তাহলে এই যে দুই পজিশনের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মানের একটা কম বেশি থাকবে, কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে এখানে এই জায়গাটাকে এই জায়গাতে এই সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান কি সেম হবে। এই বি মান জায়গায় যা থাকবে এই আশেপাশে সব জায়গায় সমান থাকবে, এই জন্য বলা হচ্ছে কন্টিনিউয়াস। বাট এর রেসপেক্টে বি ইলেকট্রিক ফিল্ডের মানটা কম হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান যদি এই পজিশনে বেশি হয় বি পজিশনে কম হয়, তাহলে এই পজিশনে আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পোটেনশিয়াল থাকে, সেই পোটেনশিয়াল ইনক্লুড থাকে। তাহলে এই জায়গায় যে পোটেনশিয়াল ভি এ এবং এই জায়গার পোটেনশিয়াল যদি ভি বি হয়, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের যে ডিফারেন্সটা সেখান থেকে আমরা বলতে পারি ভি এ গ্রেটার দ্যান ভি বি। তার মানে কি এখানে এ পজিশনের যে পোটেনশিয়াল সেটা বি থেকে তুলনামূলক বেশি, প্রবাল্যের অভিমুখ এ থেকে বি এর দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান যদি এই পজিশনে বেশি থাকে বি পজিশনে যদি কম থাকে, তাহলে পোটেনশিয়ালের মান যদি এই পজিশনে ভি এ হয় এই পজিশনে ভি বি হয়, তাহলে ভি এ বেশি হবে কার তুলনায় ভি বির তুলনায়। তাহলে এই যে ডিফারেন্সটা আমরা পেলাম, এই যে ডিফারেন্সটা এখন যদি আমরা পেলাম এই ডিফারেন্স থেকে, তাহলে দুই বিন্দুর মধ্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটাকে লিখতে পারি ভি এ ভি। তাহলে কী হবে ভি এ মাইনাস ভি ভি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারলাম, একদম লিখতে পারলাম। এখন দেখো, এখন যদি আমরা একটা গল্প কনসিডার করি, আমরা একটা পজিটিভ চার্জ স্মল কিউ নিলাম এবং ওটাকে এই চার্জের মধ্যে রেখে দিলাম, এই চার্জ মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিলাম একটা পজিটিভ চার্জ। তো আমরা জানি কি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা চার্জ রাখি সেই চার্জের উপর একটা ফোর্স লাগে এফ সমান সমান কিউ ই। এখন ইটা হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, কোন ডাইরেকশনে রাখছে লেফট থেকে রাইটের দিকে, তাহলে ফোর্সটাও কী হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, ইলেকট্রিক ফিল্ড যেদিকে লাগছে যেদিকে যাচ্ছে ফোর্সটাও সেদিকে লাগছে। এই পজিটিভ চার্জের উপর একটা ফোর্স লাগবে, সেই কারণে ফোর্সটা চার্জটা এইদিকে মুভ করতে শুরু করে দেবে, কারণ তার লেফট থেকে রাইটের দিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সেই হেতু এর উপর একটা ফোর্স কার্য হবে, সেই ফোর্সটাও লাগবে ইলেকট্রিক ফিল্ডের এই ডাইরেকশনে, বোঝা গেল। তাহলে এই পজিশনে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পজিটিভ চার্জ রেখে দিই, সেই ইলেকট্রিক ফিল্ডটাই তাকে এই দিকে নিয়ে চলে যাবে, আমাদের বাইরে থেকে কোনো কাজ করা লাগবে না। বাট এখানে আসছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখন যদি আমরা সেম চার্জটাকে বি থেকে এর দিকে নিয়ে যাই, তার মানে তারপরে তো ফোর্স লাগছে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে আমরা নিয়ে যেতে চাচ্ছি এই দিকে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, তার মানে কি আমরা ইলেকট্রিক ফিল্ডের ফোর্স এই দিকে, তাহলে ফোর্সের এগেনস্টে এইদিকে আমরা নিয়ে যাচ্ছি। তার মানে কি ফোর্সের এগেনস্টে যদি কোনো কিছু মুভ করতে হয়, তার মানে কি আমরা ফোর্সের এগেনস্টে কী করছি, কার্য করছি। সেই কার্য করতে হবে এখন আমাদের বি থেকে এর দিকে যদি একটা আধানকে নিয়ে যেতে হয়, তাহলে একটা ধনাত্মক আধান থেকে যদি আমরা বি থেকে এর দিকে নিয়ে যাই, তার কারণে আমাদের এখানে একটা কাজ করতে হয়, সেই কার্যকে আমরা লিখতে পারি মাইনাস ই কিউ এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি। এই হচ্ছে কার্যের মান, বোঝা গেল। ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে আমরা কার্যটাকে এইভাবে লিখলাম, দুই বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স
ভি এ মাইনাস ভিভি। তাহলে এখন যদি পোটেনশিয়ালের রেসপেক্টে যদি কার্যটাকে লিখি তাহলে আমরা পেয়ে যাবে কিউ ভি এ মাইনাস ভিভি। দেখো এই যে দুটো বিষয় লিখলাম, ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে কার্যটাকে আমরা এইভাবে লিখলাম, পোটেনশিয়ালের রেসপেক্টে কার্যটাকে এইভাবে লিখলাম। তাহলে দুটো কার্যই তো সেম হবে, কারণ একই ফিল্ডের মধ্যে একটা চার্জটাকে বি থেকে এর দিকে নিয়ে যাচ্ছি। ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে যদি আমরা লিখি তাহলে কার্যটাকে এইভাবে লিখতে পারি, তাহলে পোটেনশিয়ালের রেসপেক্টে যদি আমরা লিখি তাহলে কার্যটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এখন আমরা কী জানি, বিভবের সঙ্গ অনুযায়ী আমরা কী জানি, আমরা জানি যে ওই যে কৃতকার্য দুই বিন্দুর বিভব প্রভেদের সমান হবে। ওই যে কৃতকার্য ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে হচ্ছে সেটাই ওই দুই বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স দ্বারা করা কার্যের সমান হবে। তার মানে কি দুটো কার্যই কি ইকুয়াল। এটা যদি সমীকরণ 1 হয়, এটা যদি সমীকরণ 2 হয়, তাহলে দুটো সমীকরণ কী হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে দুটোকে ইকুয়েট করতে হবে। ফ্রম ইকুয়েটিং আমরা কী লিখতে পারি, মাইনাস ই কিউ ডি সমান সমান কিউ ভি এ মাইনাস ভি বি। কিউ কিউ মরে গেল, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, ই সমান সমান পেলাম মাইনাস ভি এ মাইনাস ভিডি ডিভাইড বাই স্মল ডি। তো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এবং দুই বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে সম্পর্ক। দেখো ইলেকট্রিক ফিল্ড এবং দুই বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ আমরা পেলাম। এটাও গুরুত্বপূর্ণ সমীকরণ। যদি আমাদের সামনে সুষম তড়িৎ ক্ষেত্র দেওয়া থাকে, এখন যদি অসম তড়িৎ ক্ষেত্র দেওয়া থাকে, অসম তড়িৎ ক্ষেত্র আমরা নিলাম, তড়িৎ ক্ষেত্র এখানে শেষ, এখানে আর তড়িৎ ক্ষেত্র আবার এখানে চালু হলো, কোনো কারণে ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড দেখো এই ডাইরেকশনে যাচ্ছে, এই দিক থেকে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, বাট এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ইলেকট্রিক ফিল্ড। সব জায়গায় দেখো কন্টিনিউয়াস নেই, এখানে সমান যাচ্ছে, এখানে সমান, বাট এখানে ভেঙে কোনো কারণে বেরিয়ে গেল, কোনো কারণে ডিসকন্টিনিউয়াস হলো। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং বিভবের মধ্যে সম্পর্ক কী হবে, সিমিলারলি আমরা সেম কনসেপ্ট ইউজ করব। এখানে দুটো পয়েন্ট আমরা কনসিডার করব, সেম এ এবং বি। এখন এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সমান্তরাল, যখন ইলেকট্রিক ফিল্ড লাইন ছিল এ পজিশন এবং বি পজিশন একই লাইনের উপর ছিল, সব জায়গায় সমান, বাট এখানে এই লাইন আর এখানে যদি আমরা একটা লাইন কনসিডার করি, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনটাকে আমরা কীভাবে কনসিডার করবো, এখানে আমরা কনসেপ্ট ইউজ করবো, এখানে আমরা ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করব। দেখো সূক্ষ্ম ক্ষেত্রে কী হবে, দেখো ইলেকট্রিক ফিল্ড লাইনের মান এখানে একটা, এই জায়গায় একটা ভ্যালু হবে, এখানে একটা ভ্যালু হবে, সব জায়গায় আলাদা আলাদা ভ্যালু হবে, কারণ ডিসকন্টিনিউয়াস ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্স ভ্যালু হয়। বাট আমরা যদি খুব অল্প পরিমাণে একটা ডিস্টেন্স কনসিডার করে দেখে ধরে নাও এ থেকে বি এর ডিস্টেন্সের ডিএক্স, খুবই ছোটো একটা ডিস্টেন্স। দেখো আমি ধরে নিলাম এই দাগটা হচ্ছে এখান থেকে শুরু এখানে শেষ, তার মানে একদিকে যদি এ হয় একদিকে যদি বি হয়, সেটা খুবই ছোটো একটা ডিস্টেন্স হবে। তার মানে কি এই ছোট্ট একটা দাগের মধ্যে কোনো চেঞ্জ কি আমরা লক্ষ্য করতে পারবো, একদমই পারবো না। যদি এখান থেকে হিউজ ডিস্টেন্স নিই তাহলে তার মধ্যবর্তী পরিবর্তনটাকে আমরা অবজার্ভ করতে পারবো। যদি এই এবি পজিশনটা যদি খুব কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তার মধ্যবর্তী চেঞ্জটাকে নেগলেক্ট করতে পারি। এই জন্য আমরা অসম তড়িৎ ক্ষেত্রে আমরা কী করি, দুটো পয়েন্টটাকে খুব কাছাকাছি কনসিডার করি এবং সেই ডিস্টেন্সটাকে আমরা স্মল ডিএক্স দ্বারা কনসিডার করলাম। ঠিক আছে, এই কনসিডার করলাম। এখন এই যে দুটো বিন্দু খুব কাছাকাছি, তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিএক্স। তাহলে এখন কী করবো, দেখো তাহলে এ থেকে বি দিকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন বা ইলেকট্রিক প্রবল বা ইলেকট্রিক ফিল্ডস বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর মান এই এ এবং বি এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ আমরা বলতে পারবো না, কারণ এ এবং বি পজিশনটা খুবই কাছে। যদি ডিস্টেন্স বেশি হতো, এখানে দেখো প্রথমে যখন আমরা স্টাডি করেছিলাম সেখানে কি এই যে এ এবং বি পজিশনটা অনেকটা দূরে, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান একটা ছিল, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান আরেকটা ছিল, বাট এক্ষেত্রে এ বি পজিশনটার মধ্যবর্তী দূরত্ব ডিএক্স খুবই ছোটো একটা, সেক্ষেত্রে তাহলে ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জকে আমরা লক্ষ্য করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক প্রবলের মানে কাজও তো আমরা সমান ধরে নিতে পারি। এখন তড়িৎ প্রবলের অভিমুখ এ থেকে বি এর দিকে হওয়ায় তড়িৎ প্রবলের অভিমুখ এ থেকে বি এর দিকে, তাহলে সেহেতু এখানে তড়িৎ বিভবের মান একটু পরিবর্তন হবে। সেটা কি হবে, ডিভি এবং এই পজিশনে ভি। এখানে তড়িৎ প্রবলের মান কাজ তো একটু বেশি হবে, এখানে কাজ তো একটু কম হবে, কারণ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এ থেকে বি এর দিকে, একদিকে
একদিকে যদি ইলেকট্রিক ফিল্ড বেশি হয় তবে একদিকে ইলেকট্রিক ফিল্ড কম, কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এইদিকে ফ্লো করছে। আমরা খুব ছোট একটা ডিস্টেন্স কনসিডার করব, সেখানে ইলেকট্রিক ফিল্ডের কার্যত পরিবর্তন খুবই কম, বাট তার পোটেনশিয়ালের একটু ডিফারেন্স থাকবে, খুব স্বল্প পরিবর্তন, ভি প্লাস ডিভি এখানে ভি। তাহলে এক্ষেত্রে একটা ধনাত্মক আধান থাকে, এখন যদি প্লাস কিউ আধানকে যদি বি থেকে এর দিকে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কার্যত ওয়ার্ক কী হবে, তাহলে সেই ওয়ার্কটাকে আমরা লিখতে পারবো কিউ ই মাইনাস কিউ ই, তার মধ্যবর্তী দূরত্ব ডি এক্স, এই হচ্ছে ডাব্লু। কার রেসপেক্টে লিখলাম? ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে। এখন যদি পোটেনশিয়াল ডিফারেন্সের রেসপেক্টে লিখি তাহলে কী লিখতে হবে? ভি প্লাস ডিভি মাইনাস ভি, এই দুটো ওয়ার্ক। তাহলে পোটেনশিয়াল দ্বারা কার্যত ওয়ার্ক এবং ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে ওয়ার্ক, দুটো হচ্ছে কি সমান। এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে যে কার্যটা, সেই কার্যটা বিভবের সংজ্ঞা অনুযায়ী কী হবে? সমান হবে। এই কৃতকার্য দুই প্রান্তের বিভব প্রভেদের, এই যে কৃতকার্য দুই প্রান্তের বিভব প্রভেদ দ্বারা কৃতকার্যের সমান হয়। তাহলে মাইনাস কিউ ই ডিএক্স ডি ইকুয়ালস টু কিউ ভি প্লাস ডিভি মাইনাস ভি, এটা কাটো এবং কিউ কিউ কাটছে, আমরা পাচ্ছি ই সমান সমান মাইনাস ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিভাইড বাই ডিএক্স। এই হচ্ছে সমীকরণ আমরা পেলাম, গুরুত্বপূর্ণ সমীকরণ। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবল্য, এবং তড়িৎ প্রবল্য মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আর এটাই দেখো ডিভি বাই ডিএক্স, যাকে আমরা ডিওয়াই বা ডিএক্সের সিমিলার ধরতে পারি। এটাকেই বলা হয় নতির সমীকরণ, নতির সমীকরণ। ওকে, নতির সমীকরণ। তাহলে এখান থেকে আমরা বলতে কি, এটা হচ্ছে এই রাশিটিকেই বলা হচ্ছে বিভবের, এই যে রাশিটাকেই বলা হচ্ছে বিভবের নতিমাত্রা বলা হয়। বিভবের নতিমাত্রা। ঋণাত্মক চিহ্নটা কী বোঝাচ্ছে? দেখো, ঋণাত্মক চিহ্নটা বোঝাচ্ছে যে তড়িৎ বিভবের নিম্নমুখী মানের দিকেই তড়িৎ প্রবলের অভিমুখ। তড়িৎ দেখো, এই দিকে যদি বিভব বেশি হয়, এইদিকে কম, এই দিকে ইলেকট্রিক পোটেনশিয়ালের মান কমছে এবং সেটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানে সমান। ইলেকট্রিক ফিল্ড যেদিকে প্রবলের মান সেদিকেই কমছে। তাহলে এটাই তার মধ্যবর্তী সম্পর্ক। তাহলে এই যে সম্পর্কটা আমরা পেলাম, এই সমীকরণটা ইউজ করেই এক্সামে কোশ্চেন আসে। ওকে, এর রিলেটেড আমরা প্রবলেম সলভ করব। আমাদের নেক্সট প্রবলেম যখন আমরা ডিসকাস করব তখন টোটাল চ্যাপ্টারের সলিউশন আমরা প্রবলেম সলভ করবো এইসব সমীকরণ দ্বারা। তো এই যে ডেরিভেশন, এটা তোমাদের বইটাকে একটু দেখতে হবে এবং সেখান থেকে আবার রিভাইজ দিতে হবে। রিভাইজ দিয়ে তোমরা এটাকে নিজে নিজে ড্রাইভ করার চেষ্টা করবে। 2-3 বার নিজে নিজে করার পর যতক্ষণ না নিজে থেকে বেরোবে, বলতে যাচ্ছি আমি তো এখানে এক্সপ্লেন করলাম, এখান থেকে এক্সপ্লেনেশনটা দেখার পর বইটাকে রিভাইজ দিতে হবে এবং বই এবং আমার এই নোটটাকে বন্ধ করে নিজে নিজে সেটাকে ড্রাইভ করার চেষ্টা করতে হবে, তাহলেই 100% রেডি হবে। ওকে, তো চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে।